এখানে করে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো রাখছিলাম। তো এখন আমরা দেখবো যে এই নারীগন্ধের তাপমাত্রা কি পরিমাণ, আর তাপমাত্রার মাধ্যমে আমরা ডিম ভাজি করতে পারি কিনা সেটা করি। এই যে তেল। 10 মিনিট রাখার পরে এই আমরা এখন হালকা কিছু তেল দিব। তেল দেওয়ার পর দেখবো যে কতটুকু ডিম ভাজতে পারি, কতটুকু সফল হইতে পারি আমরা। আপনারা জানেন পুরা বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর পরিমাণ তাপমাত্রা চলতেছে। তো ডিমটা দাও। রোদের তাপে এই দেখছেন আপনারা ডিম ভাজা হলো। কি পরিমাণ রোদের তাপ নগদে ইয়ের কড়াইয়ের ভিতরে লেগে গেছে। অবশ্য তেল তেল কম দেওয়ার কারণে হলো এই অবস্থা হয়েছে, তা না হইলে আরেকটু ভালো হতো। একটু নাইরে দেন। দেখছেন মোটামুটি ডিম আমাদের ভাজা মোটামুটি পর্যায়ে হয়েছে। রোদ্রের তাপের ভিতরে যে ডিম ভাজা যায় এটা এই পরীক্ষা না করলে বুঝতে পারতাম না। এখন আমরা বুঝতে পারলাম যে না, সত্যি রোদ্রের তাপের ভিতরেও মোটামুটি ডিম ভাজি করা যায়। জুম করে দেখো। আচ্ছা ঠিক আছে।